হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকেই ভালো আছো, আর আমিও ভালো আছি। ঘড়ি কাটা এখন 7টা মতো বাজে, আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ঘুম থেকে আজকে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে, যার কারণে মুখ চোখ একদম ফুলে গেছে। তো চলো, রবিবার আজকে ছুটির দিন বলে কথা, তো একটু তো দেরি হবেই ঘুম থেকে উঠতে। তো যাই হোক, দেখো 7টা বেজে গেছে, আর 7টা বেজে যাওয়া মানে এখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। আর এদিকে 7টা বাজা মানে এই জানালাটা একদমই খোলা যায় না, প্রচণ্ড রোদ পড়ে এই জানালাটা দিয়ে। আর যেহেতু আমার এই জানালার সোজাসুজি আলমারিটা রাখা আছে, তো রোদটা পুরোটাই গিয়ে আর কি আলমারির ওপর পড়ে, যার কারণে কালারটা না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি আর কি জানালাটা খুলি না, সকালবেলা ওইদিকে লাগিয়ে রাখি। আর ওই তো বললাম না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠলাম, উঠে যেই না নামতে যাব, তো সেই দেখি যে মিটি এসে দরজা ধাক্কাচ্ছে, আর দিদি দিদি বলে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি দরজাটা খুলে এই যে দেখো এসে আমদানি শুরু হয়ে গেছে। এসে ওর দিদিভাইকে তুললো ঘুম থেকে। আর ও ঘুম থেকে ওঠা মানেই ঘুম থেকে উঠে সোজা এই ঘরে চলে আসে আমার কাছে আর কি। তো ও উঠে গেছে, তাই আর কি দরজা ধাক্কালো। তো তারপরে এমনিতেই তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আর তারপরে ওরা দুজন ওদের দুজনের সঙ্গে আরও আধা ঘন্টা আর কি দুষ্টুমি করে এবার ওদেরকে নামিয়ে চলো একে একে কাজকর্মগুলো শুরু করি। তো বন্ধুরা, বেশ 2-3 দিন পর পর ব্লগ দিচ্ছি, তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আশা করবো তোমরা তো ভালোই আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। ওয়েদারটা ঠান্ডা আবার গরম পড়ছে, যার কারণে একটু একটু শরীরটা খারাপ হচ্ছে, তবে বেশ ভালোই লাগছে। তো একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে, তোমরা তো জানোই, যার কারণে ব্লগও কন্টিনিউ করতে পারছি না। তবে প্রচণ্ড প্রেশার পড়ে যায় মাঝে মধ্যে, কি বলবো, হাঁপিয়ে যায়। তো আজকে ছুটির দিন, একটু রেস্ট, অনেকটাই রেস্ট। তো চলো আস্তে সুস্তে কাজগুলো শুরু করি। আজকেও যেতে হতো, তবে একটু কি বলবো, প্রেশারই ছিল, তবে আমি আর গেলাম না। কারণ বলো, প্রত্যেকটা সপ্তাহের প্রতিটা দিনই তো আর কি কাজকর্মে ব্যস্ত থাকছি। একটা দিন যদি ছুটি না থাকে তাহলে ভালো লাগে না। আর তারপরে শুধু বাইরের কাজ তো নয়, সংসারের নানা ধরনের যাবতীয় কাজ থাকে, সেগুলো তো আমাকে সামলাতে হয়। যার কারণে এই একটা দিন ছুটি পাচ্ছি, আর এই একটা দিনে আমার অনেক কাজকর্ম বেঁধে যাচ্ছে, আর সব কাজগুলো এই একটা দিনে করতে হচ্ছে। রবিবার বলেও কিন্তু কোনো আরাম নেই। তো কালকে না তোমাদের দাদাভাই একটা কাঁঠাল এনেছিল। কাঁঠালটা আর কি এঁচোড় খাওয়ার মতো নয়, একটু বেশ বড় হয়েছে। তো সেটা আর কি আমি আর ওই রান্নাঘরে রাখিনি, টেবিলে রাখা ছিল, তো টেবিলেই রাখা আছে। তো চলো, এদিকে তো বিছানাটা ঝটপট গুছিয়ে নিলাম। এবার একে একে সমস্ত ফার্নিচারগুলো রাস্টিং করব, আর সাথে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি আর কি। আর এই যে একটা ড্রাই ফ্রুটস মিক্সড ড্রাই ফ্রুটস ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল, তো আমাদের দাদাভাই অর্ডার করেছে। তো সেটা না রিটার্ন আছে কি না না দেখে সেটা অর্ডার করে নিয়েছে। এত বাজে এসেছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। এই প্রথমবার আমি মিক্সড ড্রাই ফ্রুটস অর্ডার করেছি, আমি না তোমাদের দাদাভাই। তো কোনো জিনিস, একটা জিনিসও ভালো নেই, খাওয়ার মতো যাবে না, পুরোটাই ফেলে দিতে হবে। তো যাই হোক, অল্পের ওপর দিয়ে গেল। ছোট একটা কন্টেনার অর্ডার করেছে, ওই 250 মতো। তো সেটা পুরোটাই বাদ, জানো তো, একদমই খাওয়া যাবে না, কি ফালতু এসেছে। এর থেকে মনে হয় বেটার আলাদা আলাদা সব কিছু কিনে নেওয়া, তারপরে মিক্স করে তুমি ভিজিয়ে খাও, সেটাই মনে হয় বেটার। আর এই মিক্সড ফ্রুটসগুলো না, ড্রাই ফ্রুটসগুলো অর্ডার করাটা একদম ফালতু। এই প্রথমবার আমার অনলাইন থেকে জিনিস কিনে এই প্রথম খারাপ বেরোলো, যেটা আমি রিটার্নও করতে পারবো না। তো যাই হোক, কী আর করা যাবে বলো, পুরো 200 টাকা একদম মাটি। তো যাই হোক, ফেলে দিতে হবে এটাকে। তো চলো একে একে সমস্ত কিছু তো গুছিয়ে নিলাম। আর এদিকে এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটাই আর কি পয়লা বৈশাখে পরবো। তো এটা আমি নিজে তৈরি করেছি, এটা সিট কিনে।
তো এটার একটুখানি কাজ বাকি আছে বলে কমপ্লিট করব বলে এটাকে বাইরে রেখেছি। মানে সময় পাচ্ছি না যে একটু হাতে ধরে বসে আর কি আস্তে সুস্তে কাজগুলোকে করব। যখনই একটু সময় পাচ্ছি সংসারের হাজারো কাজ, এটা থেকে ওটা, ওটা থেকে সেটা, মানে এক্সট্রা যে কাজগুলো করব সেটা আর করে উঠতে পারছি না কিছুতেই। তো যাই হোক, কী আর করা যাবে, সব কিছুই আর কি ওর মধ্যে ম্যানেজ করে নিতে হবে। এদিকে আলনাটাকেও আমি গুছিয়ে নিচ্ছি, এলোমেলো হয়ে যায় প্রায় দিনই। বিশেষ করে তোমাদের দাদাভাই, ওর জামা কাপড় যদি আলনাতে আমি রাখি তবে প্রায় দিনই এটা এলোমেলো হবে। আমি আগে তো মানে রাখতামই না, তবে এই ইদানিং আর কি ওর জামা প্যান্টগুলো আলনাতে রাখা হচ্ছে। আর মামামের তো পুরো আলাদা মানে রাখা হয়। তো সেক্ষেত্রে ওর জামা কাপড় নিয়ে কোনো মানে এলোমেলো করার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি তো ওকে বের করে দিই, যার কারণে গোছানোই থাকি। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিব। আর আজকে মানে কাছাকাছি কিছুটা বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। এর আগের রবিবারে মানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে তো পুরো মানে তোমার ঝাড়াঝাড়ি মানে ঘর ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করে নিয়েছি, সাথে অনেক কিছু কাছাকাছি করেছিলাম। তবে আজকে এই যে ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে, তারপরে গামছা, চিরুনি, এগুলো সবটা আজকে পরিষ্কার করে নেব। আর একটা বড় ব্ল্যাঙ্কেট মানে রয়েছে তোমাদের দাদাভাই যেটা গায়ে দিত, সেটা আমার একার পক্ষে কাচা সম্ভব নয়, তাই সেটা থেকে গেল জানো তো। এরপরে যেদিন সময় পাবো সেদিনই কাচবো। তাছাড়া বাকি সমস্ত কাছাকাছি কাজ আজকে যে কমপ্লিট করে নিই, মানে যে টুকিটাকি ছিল সেগুলো আর কি কমপ্লিট করে নিলাম। আর আগের দিন ঘর ঝাড়াঝাড়ির সঙ্গে সঙ্গে তো পর্দা টর্দা সমস্তটাই আর কি কেচে নিয়েছিলাম। তো এদিকে ঘরটা আমি গুছিয়ে ঝাড় দিয়ে জামা কাপড় কটাকে ভিজিয়ে রাখলাম। এখন এই যে ঘরটাকে মুছে নেব সুন্দর করে। ঘরটাকে মুছে তারপরে একেবারে কেচে স্নান করব। এখন প্রায় তোমার 8:30 বেজে গেছে, অনেকটাই আজকে লেট হয়ে গেছে। তো তারপরে ভেবেছি যে একটুখানি আজকে বেরোবো। তো তোমাদের দাদাভাই বলছিল যে দুপুরের দিকে বেরোবো, বাট প্রচণ্ড রোদের টেম্পার বাইরে, এত পরিমাণে রোদ পড়েছে আজকে, সেটা তো আর বলার মতো নয়। এই যে 2-3 দিন ধরে বৃষ্টি হলো, তারপরে প্রচণ্ড পরিমাণ মানে রোদের মানে বাইরের তাপমাত্রা, মানে এখন তো বাইরে বেরোতে গেলেও আর কি বুঝে শুনে বেরোতে হবে। তবে প্রত্যেক দিন তো এখন বেরোতেই হয়। তো সেক্ষেত্রে মানে কিছু করার নেই, মানে যতটা আর কি সেফলি আর কি বেরোনো যায় ততটাই, ঘর থেকে এখন যতটা না বেরোনো যায় ততই ভালো। কিন্তু কাজকর্ম ক্ষেত্রে তো বেরোতেই হবে, তাই না বলো? তো কী আর করা যাবে। তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটাই কিন্তু মোছা হয়ে গেল। আর আগে তো রান্নাঘর মুছে নিয়েছি, রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি। আর এখন মানে এখন না, এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। রান্নাঘরের প্রায় কাজ মানে সব কাজই আমি রাত্রেবেলায় গুছিয়ে রাখি। বাসন মাজা থেকে শুরু করে গ্যাস মোছা সমস্ত কিছু আমি রাত্রের দিকেই গুছিয়ে রাখি। সকালবেলায় আমার কোনো কাজ থাকে না রান্নাঘরে, শুধুমাত্র রান্নাঘরটা ঝাড়া মোছা ছাড়া। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে ঘরদোর মুছে সমস্ত কাচাকাচি করে একেবারে স্নান কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এখন আসলো, এবার হচ্ছে চা খাবো। তো এইদিকে যে চাও বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আজকে সকালে আবার ঘোষ দাদা দুধ দিয়ে মানে যায়নি, ভুলে গেছে হয়তো। যেদিন থেকে আমি আর কি মানে কাজ শুরু করেছি সেদিন থেকে দুধটা আর কি খুব সকাল সকাল দিয়ে যায়, ওই 7টার মধ্যেই। কারণ আগে তো 11টার দিক করে দিত। তো এখন যেহেতু বাড়িতে থাকতে পারছি না, তো 11টার দিক করে দিলে না, সেই বাড়ি এসে গরম করে রাখতে গিয়ে দুধ প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম যে আর নেবো না, নেওয়াটা বন্ধ করে দেবো। তো বললাম, তারপরে বললো যে ঠিক আছে সকাল সকাল দিয়ে যাবে। তো সেক্ষেত্রে সকালবেলায় দিয়ে যায়, তো আমাদেরও বেশ ভালো হয়। সকাল সকাল একেবারে মানে দুধ চাও খাওয়া হয়, আর একটু হরলিক্সও খাওয়া হয়ে যায়। তো এই হয়েছে ব্যাপার। তো চলো, এদিকে অনেক লেট হয়ে গেছে এমনিতেই। চা খাওয়া কমপ্লিট করে এখন সোজা এসেছি সকালের জলখাবারে। আজকে সকালের রুটি আর করব আলু দিয়ে লাউ দিয়ে একটা তরকারি। ভীষণ একটা সিম্পল তরকারি, কিন্তু খেতে না খুব টেস্টি হয় এই তরকারিগুলো, মানে কোনো রকম মশলা ছাড়াই। এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিব। মানে ভেজে নিয়ে তার মধ্যে এই যে কেটে রাখা লাউটা না দিয়ে দেব। লাউটা আমি ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটেছি, আর লাউটা ভীষণ কচি ছিল, যার কারণে দিতে দিতেই বেশ গলে যায়। আর তরকারিটাও খুব সুন্দর লাগে খেতে। আর এখন গরমকালে যতটা সম্ভব মানে আর কি কী বলবো, এই লাউ, পেঁপে, পটল, তারপরে হচ্ছে কাঁচা কলা,
ফলের মধ্যে শসা, তরমুজ, মানে জল জাতীয় যেগুলো আর কি সবজি বা ফল, সেগুলো বেশি করে খাওয়া দরকার। তো এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, কোনো কিছু মশলা দিইনি। এই তো মানে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে মানে জিরে গুঁড়ো দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, ব্যাস। আর কিছু দিইনি, লঙ্কা গুঁড়োও দিইনি, কারণ একদমই ঝাল করবো না, মিষ্টি মিষ্টি একটু তরকারি লাগবে। তবে মানে চিনি আমি কিন্তু অ্যাড করি না এখন আর কোনো তরকারিতে। তো চিনি দিলে আবার একটু টেস্ট হয়, তবে আমি আর অ্যাড করি না। তো যাই হোক, এদিকে রুটি তরকারি হয়ে গেল। রুটি তরকারি খাওয়ার পরে বেশ অনেকটা সময় পর, মানে এখন আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাস মোছা, বাসন মাজা সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি হাত মুখ ধুয়ে একেবারে ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে। আর এত পরিমাণে বাতাস হচ্ছে না, যে সমস্ত জামা কাপড় পুরো ছাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তো যাই হোক, সব কিছু শুকিয়ে গেছে। তো এখন তুলে নিয়ে এসে খুব তাড়াহুড়ো করে আর কি আমি জামাগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখবো। এখন 2টো মতো বাজতে যায়, 2:36 আমরা বেরোবো, মানে 2:36 একটা ট্রেন আছে। তো সেই ট্রেনে করেই আমরা একটু যাব। তো চলো 2:36 মধ্যে রেডি হব, আর খাওয়া দাওয়াটা বাকি আছে সেটা কমপ্লিট করব। কি কি রান্না করেছি সেটা আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো বলে দিচ্ছি আমি। আজকে করেছিলাম হচ্ছে মসুর ডাল, আর ওই যে আলু কাঁঠাল, মানে এঁচোড়ের মতোই আর কি। আর হচ্ছে তোমার করেছিলাম ওই সকালকার লাউ আলুর তরকারি ছিল, আর হচ্ছে পাঁপড় ভাজা। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। তো তারপরে আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে টেরিয়ে এখন প্রায় 4:30 মতো বাজে। তারপরে এই যে মেয়েকে নিয়ে এসেছি একটু পার্কে, ও এখানে 1 ঘন্টা মতো খেলাধুলো করবে, তারপরে আমরা বাড়ি যাব। তো ছুটির দিনে ঘুম থেকে দেরি করে উঠলেও কিন্তু সংসারের মানে বাসি কাজ থেকে শুরু করে সকালে জলখাবার, দুপুরের রান্না, তারপরে হচ্ছে বাচ্চা সামলানো, পরিবারের সাথে সময় কাটানো, মানে A to Z আর কি সমস্ত কিছু আর কি টাইমলি আমি এইভাবেই করে নিই। আর আজকে দুপুরে এই যে কৌটোকাঠিগুলো বেশ মুদিখানে কিছু বাজার সবটাই ফুরিয়ে গেছে মোটামুটি। এই মাসের বাজারটা এখনও তোলা হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। তো কৌটোকাঠিগুলো সবটা ধুয়ে রেখেছিলাম, তো তারপরে সেগুলো আর গোছানোর সময় পাইনি দুপুরে। তো এখন এই যে সবটা আমি গুছিয়ে বা জায়গা মতো জায়গায় রেখে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।